নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে কালী পুজোর পরের দিন যাচ্ছি আমরা বানপুরে আমাদের ফ্ল্যাটে। ওখানে মা বাবাকে কালকে যে আমাদের ঘরে লক্ষ্মী আলক্ষ্মী পুজো হয়েছিল সেই প্রসাদ দেব। তারপর সেখান থেকে যাব বানপুরের একটা বড় পুজো ইয়াং মেন্সের পুজোটা দেখতে। সঙ্গে নিয়ে যাব তোমাদেরকেও ঘোরাতে বানপুরের ইয়াং মেন্সের পুজো। চলো তাহলে ব্লগটা আজকে এখান থেকে শুরু করি। সবাই আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা দুর্গাপুর ছাড়বো। এই যে পেছনে সবাই বসে আছে। চলো শুরু করি আজকের ব্লগটা। গাড়িতে উঠতে না উঠতেই আমাদের সবার খিদে পেয়ে যায়। এটা আমাদের বরাবরেরই অভ্যাস। আসানসোল ঢোকার আগে এসে দাঁড়ালাম পেহেলওয়ানজির চায়ের দোকানে। খুব ফেমাস পেহেলওয়ানজির চা। এখানে নিলাম চিকেন পাকোড়া আর চা। চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। ওই যে লাইট জ্বলছে ওটাই আমাদের ফ্ল্যাট। আমাদের ফ্ল্যাটটা দোতলায়। তবে আজকে আর তোমাদেরকে ফ্ল্যাট ঘুরিয়ে দেখাবার টাইম নেই। এখান থেকে যাবো আগে ঠাকুর দেখতে। তাড়াতাড়ি মা বাবার সাথে দেখা করে প্রসাদটা দিয়েই আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে। ফিরতেও হবে তাড়াতাড়ি। আজকেও আছে আমার নাইট ডিউটি। ফ্ল্যাটের কাজ হয়ে গেছে। এসে পৌঁছালাম বার্নপুর ইয়াং মেন্স ক্লাবের পুজোটা দেখতে। আমার ফ্ল্যাট থেকে এই পুজোটা মোটামুটি 2 কিলোমিটার। সময় লাগে 5 থেকে 7 মিনিট। কিন্তু ভীষণ জ্যাম হওয়ার জন্য আর নো এন্ট্রি হওয়ার জন্য ঘুরে ঘুরে আসতে একটু সময় লেগে গেল। খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বেনারসের ঘাটগুলি। সামনে আবার হচ্ছে গঙ্গা আরতি। চলো এবার আমরাও দাঁড়াই গিয়ে লাইনে। বিশাল লম্বা লাইন, প্রচুর ভিড়। কিন্তু স্পেসটা এত বড় যে ভিড়টা ভিড় মনে হচ্ছে না। আর দর্শনও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দূর থেকে দেখতে অপূর্ব লাগছে। মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখি। তবে আগের বারের প্যান্ডেলটাও মোটামুটি সেমই হয়েছিল। যাই হোক, নতুন থিমের উপর নতুনত্ব প্যান্ডেল, খুব সুন্দর। কত স্মৃতি আমার এই জায়গাটার সাথে। এই পুজোটা যেখানে হচ্ছে, যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে পাশে, একদম এই বাউন্ডারিটা ঘেঁষেই ছিল আমাদের বানপুর হসপিটাল। আর বানপুর হসপিটালের ঠিক এন্ড পার্টটাই হচ্ছে যেখানে পুজোর মাঠটা। সেখানে ছিল আমাদের নার্সিং স্কুলটা। নার্সিং স্কুলের করিডোরে দাঁড়িয়ে কত বলিউড আর্টিস্টকে এখানে দেখেছি। শক্তি কাপুর, চাঙ্কি পান্ডে, শিল্পা শেট্টি, গোবিন্দা। পুজোর 2-3 দিন আগে থেকে শুরু হতো এখানে কালচারাল প্রোগ্রাম। ওপেনিং হতো সব বলিউড স্টারদেরকে নিয়ে। ভীষণ সুন্দর তখন ছিল আমাদের সেই দিনগুলো। সত্যি কার যে কোথায় সংযোগ। আমি চিত্তরঞ্জনের মেয়ে, নার্সিং পড়তে এসেছিলাম বার্নপুরে। ফাইনালি পুরো লাইফের জন্য সেটেল হয়ে গেলাম বার্নপুরে। এখন এখানেই আবার ফ্ল্যাট নেওয়া, এখানেই শ্বশুর বাড়ি, এখানের সাথেই জুড়ে গেল আমার জীবনটা। চলো লাইনে দাঁড়িয়ে এবার আমাদের টার্নও চলে এসেছে। ভেতরে ঢুকে দেখি মণ্ডপ সজ্জা।
একেবারে অন্য কনসেপ্টে বানানো মা কালী। আমি প্রথমবার এরকম কালী ঠাকুর দেখলাম। গায়ে যেন কাঁটা দিয়ে উঠল, ভীষণ সুন্দর লাগলো। স্বয়ং বাসুকীনাথ মায়ের ছাতা হয়ে মায়ের মাথার উপর, নিচে মহাদেব। অদ্ভুত লাগছে মূর্তিটা দেখতে। আগে ভক্তি ভরে প্রণাম করে নিই, তারপর বাকিটা তোমাদেরকে দেখাবো। তোমরাও আমার সাথে মাকে প্রণাম করে নাও। অনেকক্ষণ ভেতরে দাঁড়িয়ে করে নিলাম ফটোশুট, ভিডিও শুট। মন ভরে দেখলাম প্যান্ডেল। এবার চলো আস্তে আস্তে ধরবো দুর্গাপুরের পথ। বেরিয়ে এসেছি প্যান্ডেল থেকে। এবার এই সাইডটা কেমন করেছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাই। তবে এত তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে আমরা ভাবিনি। যাই হোক, হাতে এখন অনেকটাই সময় আছে, তাই এখান থেকে এখনই বাড়ি যাব না। সুজয়কে বললাম অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, চলো তাহলে একবার জাংশন। মনে মনে ভেবে রেখেছিলাম সুজয়কে দেব একটা সারপ্রাইজ দিওয়ালি গিফট। তবে এখন থেকে যদি ওকে বলে দিই কি গিফট দেবো, তাহলে ও কোনো মতেই জাংশনে নিয়ে যাবে না। তাই জন্য ভুলিয়ে ভালিয়ে আগে জাংশনে নিয়ে যাই, তারপর কিনবো ওর গিফট। চলে এসেছি জাংশনে। পার্কিং এ গাড়ি রেখে উঠবো এবার উপরে। চলে এসেছি জাংশনে। পার্কিং এ গাড়ি রেখে উঠবো এবার উপরে। বারবার আমাকে জিজ্ঞেস করছে আজ পুজোর দিনে জাংশনে তোমার কি কাজ। আমি বললাম হাতে একটু সময় আছে, তাই জন্য একটু ঘোরাঘুরি করছি। দুর্গাপুজোর আগে থেকে সুজয়ের মোবাইলটা একটু প্রবলেম করছিল, আর পুজোর কদিন আগেই ভিভো V60টা লঞ্চ করেছিল। তখনই মনে মনে ভেবে রেখেছিলাম দিওয়ালিতে সুজয়কে V60 ফোনটা গিফট করব। জিজ্ঞাসা করলাম এই দুটো কালার ভ্যারিয়েন্টের মধ্যে কোনটা পছন্দ। বলল মুনলাইট ব্লুটা। প্রথমে ভেবেছিলাম হয়তো এই সময় ফোন কিনবার জন্য বকাবকি করবে, কিন্তু দোকানে এসে যখন বললাম যে তোমার জন্য একটা ফোন কিনবো, V60টা আমার পছন্দ, দেখলাম মুখটা একেবারে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কোনোভাবেই মানা করলো না। চলো তাহলে একেবারে কিনেই ফেলি ফোনটা। বাবার থেকেও বেশি মেয়ে এক্সাইটেড, সঙ্গে সঙ্গে লেগে পড়লো ফোনটা আনবক্সিং করতে। যাক, দিওয়ালিতে সবার মুখে হাসি ফোটাতে পারলাম, এটাই আমার পাওনা। ফোনটার সাথে এই ব্যাগটা দিওয়ালি গিফট অফারে ছিল, পেলাম এই ব্যাগটাও। ফোন নিয়ে চলে এসেছি বাড়িতে। হাতে এখনো আধ ঘন্টা মতো সময় আছে। পালু বলল একটু বাজি ফাটাবো। আবার এলাম সবাই মিলে একটু বাজি ফাটাতে। চলো একটু বাজি ফাটাই, তারপর রেডি হয়ে যাব ডিউটি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই ফিরবো আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।